আজকে রাতের খাবারে আরশিকে দিলাম হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, সাথে একটি ডিম এবং সাদা ভাত। সকালে ওকে ডিম দেওয়া হয়নি, তাই রাতে দিলাম। তাছাড়া ঘুমানোর জন্য একটু পাগলামি করতেছি, তাই ঝটপট খাবারটা তৈরি করে নিয়েছি। খাবারটা ম্যাশ করে তারপরেই হচ্ছে ওকে খাওয়াবো। সম্পূর্ণ খাবার শেষ করিনি, তবে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাসার মধ্যে আমি একাই আছি, ঘুমও আসতেছিল না, খুব খেতে ইচ্ছে করতেছিল নুডলস। তাই ভাবলাম আরশি যেহেতু ঘুমাচ্ছে, আমি খুবই ঝটপট ভাবে আমার জন্য নুডলসটা তৈরি করে ফেলি। সবার প্রথমে প্যানের মধ্যে কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন ব্যবহার করব বাটার। আসলে আমার কাছে পার্সোনালি নুডলস, পাস্তা এইগুলোর মধ্যে বাটারটা দিলে অনেক বেশি ইয়ামি লাগে খেতে। ঝাল ঝাল ভাবে নুডলসটা খেতে ইচ্ছে করতেছিল, তাই বেশ কিছুটা কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। খুবই ঝটপট এবং সহজ উপায়, আমি যখনই নুডলস খেতে ইচ্ছা করে তৈরি করে ফেলি। এখন এক প্যাকেট মিস্টার নুডলস দিয়ে দিয়েছি, হালকা একটু ভাজা দিয়ে নিব। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব। বেশি পানি দিব না, অল্প কিছুটা পানি দিব যেন নুডলসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এখন খাবারটা টেস্ট করার জন্য সামান্য পরিমাণ লবণ এবং নুডলসের মশলা দিয়ে দিলাম। এখন খাবারটা নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। এই তো আমার নুডলস রান্না একদম কমপ্লিট। এখন হচ্ছে খাবারটা খাওয়ার পালা। এই তো খাবারটা নিয়ে আমি রুমে চলে যাচ্ছি। তারপর হচ্ছে একটু তৃপ্তি এবং মজা সহকারে খাবো, যেহেতু কষ্ট করে রান্না করছি। একটি পালা, খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার জন্য নুডলস রান্না করে ফেললাম। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো ব্যক্তি আছে আমার থেকে এত সহজ উপায় নুডলস রান্নার রেসিপি তোমাদের শেখাবে। যাই হোক, কারো না কারো কাজে আসতে পারে। যারা আমার মতন অলস ব্যক্তি, এত প্যারা ঝামেলা নাও না, খুব সহজ উপায় সবকিছু তৈরি করতে চাও, তারা কিন্তু মাস্ট এইভাবে একবার নুডলস রান্না করে দেখবা। ট্রাস্ট মি, অনেক মজা লাগবে। ওকে বাই, আমি এখন নুডলসটা খাই। টাটা বাই, ভালো হাফিজ।